অনুশীলনী 4.1 সমাধান করো। 17 নম্বর 4 টু দি পাওয়ার x ইকুয়াল 8। সমাধান বলতে আমার x এর মান বের করতে হবে, যেহেতু চলক এখানে আমার x। তাহলে এই 4 এর ভাঙাই নেব আমরা। 4 এর ভাঙালে 2 পাওয়ার স্কয়ার, আর x কিন্তু পাওয়ার আছে, তাহলে 2x, আর 8 এর ভাঙালে 2 পাওয়ার কিউব। তাহলে এই 2 আর 2, এই ভিত্তি 2 এ ভিত্তি 2 আমার উঠে যাবে। 2 উঠে গেলে থাকে আমার হলো 2x = 3, অর্থাৎ এই দুই ভিত্তি, দুই পাশের ভিত্তি অ্যাভয়েড করতে হবে আমাদের। তাহলে x থাকে 2 যা ভাগ হয়ে যাবে কত, 3/2। এটা হলো आंसर। একই ভাবে আমরা 18 নম্বর অঙ্ক করতে পারি। 18 নম্বর অঙ্কটা 2 এর পাওয়ার 2x + 1 = 128। যেহেতু এখানে ভিত্তি 2 128 এ ভিত্তি 2 করে ভাঙাইতে হবে আমাদের। তাহলে 2x + 1 এই 2 এর পাওয়ার 7, অর্থাৎ 2 এর পাওয়ার 7 যদি হয় তাহলে কত হয়, 128। এখন দুই পাশে থেকে ভিত্তি অ্যাভয়েড করতে হবে আমাদের। থাকবে হলো 2x + 1 = কত, 7। এখন এই প্লাস ওই পাশে যা মাইনাস 1 হয়ে যাবে, 7 - 1, বা 2x = কত, 6, বা x = 6/2, অতএব x = কত, 3। এটা হলো आंसर। 19 নম্বর অঙ্ক √3 পাওয়ার হলো x + 1, 3√3 পাওয়ার হলো 2x - 1। আমরা জানি রুট = আমরা লিখতে পারি 1/2। 3 ঠিকই থাকবে, রুটের পরিবর্তে 1/2, আর x + 1 এটা যা আছে তাই সমান। এই 3 ঠিকই থাকবে, রুটের পেটের ভিতরে 3 থাকলে এটাকে লিখতে হবে 1/3, আর 2x - 1। এখন দুই পাশের থেকে এই 3 আর এই 3, এই দুই ভিত্তি 3 আমরা অ্যাভয়েড করব, আর x + 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে x + 1 ভাগ কত, 2 = 2x - 1 এর সাথে গুণ, 2x - 1 ভাগ কত, 3। এখন কোণাগুণি গুণ করব আমরা, এই কোণা গুণ করব আর এই কোণা গুণ করব। তাহলে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে কত, 4x, 2 দ্বারা 1 এর সাথে গুণ -2 কে 2, 3 যা x এর সাথে গুণ, 3x + 3 কে 3। এখন x আলাগুলো এক পাশে নিয়ে আসবো, সংখ্যাগুলো আলাদা করে দেব। তাহলে 4x - কত, 3x = এই 3 ঠিকই থাকবে, -2 এর পাশে এসে +2, বা 4x এর থেকে 3x বিয়োগ করলে থাকে একটা x = 3 আর 2 কত, 5। এটা হলো আমার आंसर। 20 নম্বর অঙ্কের সমাধান। প্রথমে এটা আমার যা আছে তাই 2 এর পাওয়ার x প্লাস এই 2 এর পাওয়ার 1 * 2 এর পাওয়ার -x, অর্থাৎ 2 এর উপরে 1 লিখবো, ইনটু দিয়ে 2 এর উপরে -x সমান কত, 3। এখন 2 এর পাওয়ার x ঠিকই থাকবে, প্লাস এই 2 এর পাওয়ার 1 মানে শুধু 2, আর 2 এর পাওয়ার -x, অর্থাৎ এটাকে লিখবো মাইনাস এর কারণে 1, আর 2 এর পাওয়ার x এটা নিচে চলে আসবে সমান 3। এখন এই 2 এর পাওয়ার x আমরা ধরে লিখবো, 2 এর পাওয়ার x a 2 বাই হলো a সমান 3। এখানে সাইডে লিখে দেব ধরি 2 এর পাওয়ার x সমান a। এই 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে আমরা a ধরে নিয়েছি, এজন্য এটার পরিবর্তে a লিখছি। এই 2 1 এর সাথে গুণ 2, আর এই 2 এর পাওয়ার x এর পরিবর্তে a, আর a সমান 3। এখন এই a লসাগু, a যদি লসাগু হয়, a যা এর সাথে গুণ হবে, a আর a গুণ করলে a² প্লাস এই যে 2 ঠিকই থাকবে সমান 3, বা এখন a² প্লাস 2, a যা 3 এর সাথে গুণ হবে 3a। এখন 3a এর পাশে পার করে নিয়ে আসবো আমরা, a² - 3a প্লাস আছে, এর পাশে আসে মাইনাস হয়ে যাবে, +2 = 0, বা এখন এটা মিডল টার্ম করব, a² এখানে মিডল টার্মের নিয়ম আমরা জানি সবাই, যে মাঝখানটাকে আমরা ভাঙাবো জন্য গুণ করে শেষেরটা হয়। তাহলে 3 রে ভাঙালে 2 কে 2, 2a - একটা a প্লাস এই যে 2 = 0, বা এই দুটো থেকে a কমন যায়, a কমন নিলে এখানে একটা a থাকে, কমন মানে একটা a বাদ দিছি আর একটা a থাকে, আর এখানে a বাদ গেলে শুধু 2 থাকবে, মাইনাস এখানে 1। তাহলে a - 1 যেহেতু কমন হচ্ছে, তাহলে প্লাস হচ্ছে -2 = 0। এখন
আমরা a মাইনাস টু দুইটা a মাইনাস টুর ভিতরে একটা a মাইনাস টু লিখে নেব a মাইনাস টু, আর এখানে বাইরে আছে a মাইনাস ওয়ান, a মাইনাস ওয়ান সমান সমান 0। এখন সমান সমান a মাইনাস টু সমান 0 অথবা a মাইনাস ওয়ান সমান 0, বা a সমান সমান 2, বা a সমান সমান 1। এখন এর পরিবর্তে যেহেতু এখানে 2x ধরছি, তাহলে এর মান এখানে বসাবো 2 টু দি পাওয়ার x, আর এখানে 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার 1 আছে, অতএব এই 2 টা আউট হয়ে গেলে x ইকুয়াল কত 1। এখানে এর পরিবর্তে 2x বসাবো সমান সমান এখন 1। আমরা জানি 2 এর পাওয়ার 0 সমান 1, অর্থাৎ এই 2 কে আউট করার জন্য 2 এর পাওয়ার 0 নেব। এখানে 3 থাকলে এখানে 3 নিতাম, ঠিক আছে। 2 এর পাওয়ার 0 মানে 1, অতএব x সমান সমান আমরা 0। তাহলে নির্ণয় সমাধান x সমান সমান 0 1, এটা অ্যানসার। সৃজনশীল 21 নাম্বার, p সমান x টু দি পাওয়ার a, q সমান x টু দি পাওয়ার b, r সমান সমান x এর পাওয়ার c। ক নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে আমরা p এর মান বসাই নেব। এখানে p bc ইনটু q মাইনাস ca, তাহলে p এর মান কি x এর পাওয়ার a, p এর পরিবর্তে x এর পাওয়ার a এর পরে যে bc, আর q এর মান কি x এর পাওয়ার b, আর এই যে মাইনাস a b c, দুটো x এর মধ্যে একটা x নেব, আর পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। এখন abc কাটা, তাহলে x এর পাওয়ার কত 0, x এর পাওয়ার 0 মানে 1, এটা হলো आंसर। খ নম্বর প্রশ্নের সমাধান। আমরা p এর মান বসাবো। প্রথমে p এর মান কত, x এর পাওয়ার a, q এর মান x এর পাওয়ার b, আর a প্লাস b টা যা আছে তাই, গুণ q এর মান হলো x এর পাওয়ার b, r এর মান হলো x এর পাওয়ার c, ভাগ এই 2 ঠিকই থাকবে। r এর মান কত, x টু দি পাওয়ার c ইনটু p এর মান হলো x টু দি পাওয়ার a, ব্র্যাকেটে আটকাবো a মাইনাস c। এখন নিচের সংখ্যাটা সূচকের নিয়মে যখন উপর উঠবে তখন মাইনাস হয়ে যাবে। দুটো x এর ভিতরে একটা x লিখবো, a মাইনাস b, এই যে a b উপরে যে মাইনাস হয়ে গেছে, আর a প্লাস b টা যা আছে তাই, গুণ এই দুটো x এর থেকে একটা x লিখবো, তাহলে b মাইনাস c, আর এখানে আমার b মাইনাস c, এখানে আমার b প্লাস c ছিল, b প্লাস c, এখানেও b প্লাস c, তাহলে এখানে b প্লাস c হবে, ভাগ এই 2 ঠিকই থাকবে। দুটো x এর থেকে একটা x লিখবো, তাহলে এখানে c প্লাস a, আর এখানে হলো a মাইনাস c। এখন এই x ঠিকই থাকবে, a আর a গুণ করলে a স্কয়ার প্লাস মাইনাস এ মাইনাস, b গুণ করলে b স্কয়ার, গুণ x ঠিকই থাকবে, b গুণ করলে b স্কয়ার মাইনাস c স্কয়ার, ভাগ এই 2 ঠিকই থাকবে x এর পর এখানে যদি আমি এটা আগে লিখতাম, তাহলে এখানে a আগে লিখে নেই, সমস্যা নেই, এখানে c, তাহলে a আর a গুণ করলে a স্কয়ার মাইনাস হলো c স্কয়ার। এই দুটো x এর থেকে একটা x লিখে নেব, পাওয়ার গুলো সব যোগ হয়ে যাবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, ভাগ 2x a স্কয়ার মাইনাস c স্কয়ার। এই b স্কয়ার আর b স্কয়ার কাটা, একই সংখ্যা প্লাস মাইনাস কেটে যায়, তাহলে x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার, ভাগ হচ্ছে হলো 2x a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন যেহেতু ভাগ ভগ্নাংশ মানে এটা নিচে চলে আসবে আমার, এটা উপরে লিখি a স্কয়ার মাইনাস c স্কয়ার, নিচে হলো 2x a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে এই a স্কয়ার মাইনাস x এর এটা কাটা থাকে শুধু 1/2, এই 1/2 হলো आंसर। গ নম্বর অঙ্কের সমাধান। লেফট হ্যান্ড সাইড আমরা এই গ নম্বর অঙ্ক উঠাই নিয়েছি, পরে বাম পক্ষ লিখে নিয়েছি। এখন p আর q এর মান, q আর r আর c এর মান আমরা বসাই নেব আগে। এখান থেকে উদ্দীপকে দেওয়া আছে p
পি পরিবর্তে এক্স এর পাওয়ার এ নিচে এক্স এর পাওয়ার হলো বি, এটা আমরা যা আছে তাই এ স্কয়ার প্লাস এ বি প্লাস হলো বি স্কয়ার ইনটু এটা এক্স এর পাওয়ার বি বাই হলো এক্স এর পাওয়ার সি বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার, এটা হলো এক্স এর পাওয়ার সি বাই হলো এক্স এর পাওয়ার এ সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। এখন নিচের সংখ্যাটা যখন উপরে উঠবে তখন মাইনাস হয়ে যাবে, এক্স এর পাওয়ার এ মাইনাস বি ব্র্যাকেট আটকায় এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, নিচের সংখ্যাটা উপরে উঠবে বি মাইনাস সি, তাহলে বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার, এখানেও তাই নিচের সংখ্যাটা উপরে উঠবে সি মাইনাস এ সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। এখন এই এক্স ঠিকই থাকবে, এটা কিন্তু আমাদের একটা সূত্রে পড়ে গেছে, আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এই সূত্র থেকে আমাদের এটা ভাঙাইলে এটা আসে, তাহলে কোথাও যদি আমাদের এরকম থাকে এখান থেকে আমরা অবশ্যই এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারবো, অর্থাৎ এর উপরে কিউব মাইনাস দিয়ে বির উপরে কিউব, ঠিক সেম এটা। তাহলে এর উপরে কিউব মাইনাস বির উপরে কিউব আমরা লিখতে পারি ইনটু, এটাও একই নিয়ম, এখানে লিখতে পারবো এক্স এর পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব, এটাও একই নিয়ম এক্স এর পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এখন আমাদের কাজ হবে তিনটা এক্স এর থেকে একটা এক্স কমন নেওয়া, আর পাওয়ার গুলো যোগ হয়ে যাবে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, এ কিউব এ কিউব কাটা, বি কিউব বি কিউব কাটা, সি কিউব সি কিউব কাটা। তাহলে এক্স এর পাওয়ার কত 0, এক্স এর পাওয়ার 0 মানে 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হলো।